যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় নবঘন সেন, দিনে দিনে বড় হয় নবঘন সেন। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি উদরে, কংসের কারাগারে মা দৈব কি উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। এলাম এলাম প্রভু, তব গুণগান গাইতে গাইতে এলাম আমি নব বৃন্দাবনে। হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর, নব বৃন্দাবনে তুমি নাকি নিত্য চরাচর। হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি, জীবে কর কল্যাণ দান। এ মরু বক্ষে তরু হয়ে এসো নীলমণি, তব দর্শনে দহিছে পরাণ তৃষিত অন্তর। কবে পাবো তব দর্শন ও নারায়ণ, কৃপা করে একটিবার দর্শন দিয়ে মন অভিলাষ তুমি কর গো পূরণ। দেখা দাও দেখা দাও অবশ্যই নন্দের নন্দন। হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগতে পদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं স্থিতমহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে তুমি এসেছো ঠাকুর ধর্ম স্থাপনের জন্য, সাধু মুনি ঋষি পরিত্রাণের জন্য, আপন লীলা প্রচারের জন্য। এ ধরিত্রীর বুকে তুমি একজন না একজনকে সৃজন করে পাঠিয়েছো ঠাকুর। তাই তো দাপর যুগে তুমি এসেছো নন্দালয়ে প্রাণময় শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার। কেন বা তোমার দর্শন পাচ্ছি না? বলো না বলো না মোর বৃন্দাবনবাসী, আমি কি আমার কৃষ্ণ দর্শন পাবো না? বলি বুড়ি, কে? তুমি যাকে এত করে মন প্রাণ দিয়ে ডাকছো, তাকে যে ওইভাবে ডাকলে তুমি কোনোদিনই সাড়া পাবে না গো। বলো না কেমন ভাবে কেমন করে ডাকলে আমি আমার গোবিন্দের শরণ দুখানি দেখতে পাবো? তাকে যে ভক্তি ভরে
মন প্রাণ দিয়ে ডাকতে হয় গো বুড়িমা। কি বলছো গো? তা কি জানো বুড়িমা? কি গো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্রং তিষ্ঠামি হে নারদ। আমি যোগীদের মধ্যে থাকি না, আমি মুনিদের মধ্যে থাকি না, তবে আমি গোপনে থাকি না। আমি কোথায় থাকি জানো? কোথায়? আমার ভক্ত যেখানে আমার গুণানুকীর্তন করিয়া থাকে আমি ওইখানেই বিরাজমান করি। তাই বলি কি জানো বুড়ি, বলো। তুমি তাকে মন প্রাণ দিয়ে ভালো করে ডাকো, তবেই তিনি এসে তোমায় দেখা দেবেন। ডাকবো গো ডাকবো। প্রাণময় শ্রীকৃষ্ণ গোবিন্দে পেতে গেলে প্রেম ভক্তির পুষ্পাঞ্জলি নয়নবারে নিবেদন করে এক মন একাগ্র চিত্ত হয়ে ডাকলে তার দর্শন মেলে। তাই ডাকবো প্রভু, আমি আমি এক মনে প্রেম ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে আমার এই নয়ন বাড়ি দিয়ে প্রভুর চরণে শরণ নেব। দেখি না দেখি না আমার ডাকে কৃপাময়ের কৃপা হয় কিনা, কৃপাময় করুণা করে আমায় দর্শন দেয় কিনা। আমি ডাকবো ঠাকুর, আমি আবার তোমার চরণে শরণ নেব। নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নমো নমো। বাঁশি গাও রে তুমি রাধানা, বাঁশি গাও রে তুমি রাধানা, বাঁশি গাও রে তুমি, গাও রে তুমি রাধানা। যমুনা পুরীলে আসে জননাথা, যমুনা পুরীলে করিতে সব মস্কতা। গাও রে তুমি রাধানা, বাঁশি গাও রে তুমি রাধানা, বাঁশি গাও রে তুমি, গাও রে তুমি, গাও রে তুমি। উমা তুমি কে বলে? আরে এমনি করে আমায় ধাক্কা মারলে কেন বলি? না না না, আমি তোমায় ধাক্কা মারিনি। এই বৃন্দাবনের পথে কৃষ্ণ হেন প্রেমধনে খুঁজতে খুঁজতে কখন, কিন্তু তুমি কে জানি না, তব স্পর্শে কেন অঙ্গে মোর জাগে শিহরণ। বলো না, বলো না, কি তোমার নাম? ওমা আমাকে তুমি চিনতে পারছো না? কি করে চিনবো? কত না তোমার মতো বালক এই বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায়। বুড়িমা আমি কি তুমি শুনবে তাই না? বলো না। তাহলে বলছি শোনো বুড়িমা, তা আমি কি জানো? কে? তাহলে বলছি শোনো বুড়ি, আমি কৃষ্ণ ভগবান, সুন্দর ঘনশ্যাম, যুগে যুগে
আমি অবতার, যুগে যুগে আমি অবতার। তুমি আমার কৃষ্ণরূপ ভগবান। আমি কৃষ্ণ ভগবান, সুন্দর ঘনশ্যাম, যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ভগবান, আমি কালিও দমনে সখারে বাছালা, নিধুবনে কালী হয়ে সবারই উদ্ধারি না। তুমি সেই নিধুবনের কালী। আমি কালিও দমনে সখারে বাছালা, নিধুবনে কালী হয়ে সবারই উদ্ধারি না। রাবণী নাশ কিয়া সীতা উদ্ধারিলা, রাবণী নাশ কিয়া সীতা উদ্ধারিলা, আমি হলাম অলঙ্কারী। শ্রীহরি যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ভগবান, সুন্দর ঘনশ্যাম, যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান ভগবান ভগবান। তুমি যদি কৃষ্ণরূপী ভগবান হও, তবে কেন ঠাকুর, কেন এই ভক্তির অবোধ মনের আকুল ডাক তুমি শুনতে পাও না? কেন তুমি ভগবান হয়ে আজকে রাখালিয়ার সাজে দর্শন দিলে ঠাকুর? কেন তোমার মধ্যে আমি শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ দেখতে পেলাম না? দেবে না, দেবে না ঠাকুর? এই ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য কৃষ্ণ রূপের মধ্যে চতুর্ভুজ রূপ ধরে একটিবার তুমি কি দর্শন দেবে না? ও মা, তুমি আমার সেই আসল রূপ দেখতে পাওনি, তাই না বুড়িমা? না ঠাকুর, সে কি গো বুড়িমা? এ তো দেখছি তোমার চরণে নপুর করেতে বংশী, গলে বনমালা, বুড়িমা। মস্তকে চূড়া, ত্রিভঙ্গ বঙ্কিমরু। কিন্তু ঠাকুর, হ্যাঁ বলো। তোমার মধ্যে যে প্রাণময় গোবিন্দ ভগবান রয়েছে, সেই চতুর্ভুজ রূপ কেন আমি দেখতে পেলাম না? উমা, তাই দেখো বুড়িমা, দেখো তুমি নয়ন ভরে ভালো করে একটিবার চেয়ে দেখো তো, দেখি দেখে তুমি তোমার সেই ভগবানের দেখা পাও কিনা। ভালো করে দেখো বুড়ি, তুমি ভালো করে চেয়ে দেখো। দেখি দেখো গো, দেখো গো মোর বৃন্দাবনবাসী, যোগী ঋষি মুনি যারে নাহি পায়ে ধ্যানে,
সেজনে হেরিনু আপন নয়নে। এসো এসো ব্রজবাসী, সকলে গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করব। ও রাঙা চরণ কমল লক্ষ্য করে মনের আনন্দে সবাই মিলে আমরা গাইব। এলো নন্দের নন্দন নবঘন এলো যশোদা নয়ন মণি নয়নাভিরা। এলো নন্দের নন্দন নবঘন এলো যশোদা নয়ন মণি নয়নাভিরা। প্রেমরা ধারু মনোহারি বঙ্কি মোঠা চির রাখাল গোকুলে এলো গোলকতাজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। সনাসি কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। ভয়ভ্রাতা এলো তারা ক্লেশনাসি কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। ঘোচাতে বেদন ব্যথা প্রেমের হারি ঘোচাতে বেদন ব্যথা প্রেমের হারি। বিজলি ঝলকে এলো ঘন গরজি বিজলি ঝলকে এলো ঘন গরজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। ওঠো ওঠো বুড়িমা। তা হ্যাঁ গো বুড়িমা, ঠাকুর এতক্ষণে তুমি আমায় চিনেছো? আহা চিনব না? চন্দন চর্চিত পীত কলেবর নীল বসনধারী প্রাণময় গোবিন্দ রূপে তুমি তো আমার সেই গিরিধারী। উমা, হ্যাঁ আমি যদি তোমার গিরিধর হই তাহলে বুড়িমা, বুড়িমা গো, হ্যাঁ আমি তো তোমায় চিনতে পারলাম না। উমা তুমি হাসছো কেন? হাসবো না কেন হাসবে বুড়িমা? যুগে যুগে যত নীলা করেছো, হ্যাঁ বুড়িমা, নীলার সঙ্গী রূপে তুমি একজনকে সঙ্গী করেছো দয়াময়। ও বুড়িমা, আমি তো আমার সেই মানুষটাকে আমি খুঁজে পাচ্ছি না বুড়িমা। আমি তোমার পরম ভক্ত, আমার পরম ভক্ত, পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব, মহাদেব করণী মহামায়া। উমা মাগো, তুমি আমার সেই আত্মা শক্তি মহামায়া। ও বুড়িমা, তুমি যদি মহামায়া হয়ে থাকো বলো না বুড়িমা, এত কষ্ট করে তুমি আমার কাছে ছুটে এসেছো কেন? শুনবো। ওমা তুমি আমার কাছে কি শুনবে বুড়িমা? এ ব্রজবাসী সবাই বলে তোমার নাকি বংশীতে জাদু রয়েছে। হ্যাঁ বুড়িমা, জাদু আছে। যে বংশীর ধ্বনিতে নাকি পশু পক্ষী তরুলতা মোহ হয়ে যায়। যে বংশীর ধ্বনিতে ধবলি শ্যামলী নামক দুষ্ট গাভী শান্ত হয়। বুড়িমা, যে বংশীর ধ্বনিতে ব্রজগোপীরা কেউ বাড়িতে থাকতে পারে না। মাগো, সে বংশীর ধ্বনি শুনবো বলে
আমি যে এক গ্রাস আশা নিয়ে এসেছি ঠাকুর। তা বুড়িমা তুমি কি জানো, তুমি কি জানো আমার মনের মধ্যে কি জেগেছে বুড়িমা? ও ঠাকুর, ও বুড়িমা, বংশীধারীর মনে হবার কি জানতে পারি? এই বংশী যে আমার আর বাজে না গো বুড়িমা। বংশীধারীর করে বংশী আজ বাজে না। বাজে না কেন? কেন বাজে না ঠাকুর? কেন তোমার বংশী বাজে না? তুমি বাজালে নিশ্চয়ই বাজবে। মা, এই কি কথা শোনালে তুমি আমায় বুড়িমা? এই বংশী বাজালে, এই বংশী বাজালে আমার বংশী বাজবে? হ্যাঁ ঠাকুর, তাহলে বুড়িমা তুমি বাজাও না। এই বংশী বাজিয়ে দেখি আমার এই বংশী, আমার এই বংশী রাধা রাধা সুরে বাজে কিনা। আমিও প্রাণ ভরে শুনি। বাজা, বাজা। আমি রাধার বিরহে আমার মহন বাঁশরি বাজাতে আমি পারি না। রাধারে জয় রাধে, জয় আমি রাধার বিরহে মহন বাঁশরি বাজাতে আমি পারি না। ওই যমুনার কুলে কদম্বের মূলে। ঠাকুর, যমুনার বলে কি শুনবে? বলো না। ওই যমুনার কুলে কদম্বের মূলে বাঁশরি বাজাতে পারি না। রাধার বিরহে মহন বাঁশরি বাজাতে আমি পারি না। কত নিষ্কিম কেটে গেছে ঘাট, পাইলে তো সারা কার? কার সারা পাওনি? কত নিষ্কিম কেটে গেছে ঘাট, পাইলে তো সারা মোর রাধা বলি কেন শুধাইতে নাই, রাধা বলি কেন শুধাইতে নাই। আমি কি হয়েছি বুড়িমা, আমি কি হয়েছি রাধার বিরহে মগন বাঁশরি বাজাতে আমি পারি না। বাঁশরি বাজাতে পারি না, বাঁশরি বাজাতে পারি
নমস্কার। সমাবেত সুধী পরম পূজ্যপাদ গৌর ভক্তমণ্ডলী, আজকে এই শ্রীবাস আঙিনা চতুর্থ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন পরিবেশনায় এগরা জগন্নাথপুর গৌরনিতাই কীর্তন সম্প্রদায়, যা কিছুক্ষণ পূর্বে প্রভুর নাম বিশ্রাম হয়েছে, আর নাম বিশ্রামের প্রাককালেই শুরু হয়েছে সেই দাপর যুগ লীলা অবলম্বনে রাধা কৃষ্ণ বড়াই সংযোগে এক গীতিবহুল গীতিনাট্য অনুষ্ঠান যমুনায় মিলন। এই নাট্যানুষ্ঠান আমরা শুরু করেছি। তাই নাট্যানুষ্ঠানে বড়াইমার ভূমিকায় সন্তুষ্ট হয়ে রাধারানী ঘরাই তিনি বড়াইমাকে 85 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তা সবাই মিলে বলবেন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো শ্রুতি কৃষ্ণ ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যিনারা ভারতীয় চলিত মুদ্রা 50টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন, তো বাবা এটা 50টি টাকা নয়, আপনাদের 50 লক্ষ আশীর্বাদ। বড় কথা কি জানেন, আপনাদের চরণ তলায় এসে কিছু কৃষ্ণ কথা বলা, কিছু কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা। এরই জন্য আপনাদের চরণে জানাই আমার ভক্তির প্রণাম। আর যিনারা আপনাদের সামনে এই গানের সঙ্গে মিউজিশিয়ান দিচ্ছেন, আমাদের যিনি কিবোর্ডে রয়েছেন আমাদের মাস্টার তরুণদা মহাশয়, এবং যিনি বাদকে রয়েছেন সঞ্জয় দা, অক্টোপ্যাটে রাজু ভাই, এবং হ্যান্ডসনিকে যিনি রয়েছেন এগরা জগন্নাথপুর গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ের দল মালিক শ্রীযুত বলাইচন্দ্র দাস মহাশয়ের একমাত্র পুত্র শ্রীকৃষ্ণ দাস মহাশয়। তো ওনাদের সাহায্যার্থে আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা বলতে পারা। আপনারা সবাই কৃপা করুন, আপনাদের চরণে কৃষ্ণ কথা বলতে বলতে এ নচ্ছার দেহ যেন রাখতে পারি। কহনি দাই গৌর প্রেমানন্দে। সবাই বলেছেন তো হরি বল। ও ঠাকুর বলো না গো বাঁচবে কি করে, যে বংশীর রন্ধ্রে রাধা রাধা নাম লেখা, বুড়িমা। রাধা শক্তি মিলিত না হলে সে বংশী কি বাজবে ঠাকুর? ও বুড়িমা, সেই জন্য তোমায় কি বলি জানো বুড়িমা? কি? তবে একটি বারের জন্য আমার ওই শ্রীমতী রাধারানীকে আমার কাছে এনে দাও না গো বুড়িমা। ঠাকুর বলো না গো। শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী কোথায় আছে? ও মা, আমি তো জানি না ঠাকুর। আমি যদি তোমায় বলে দিই তুমি তাহলে এনে দেবে? তুমি বলো। ও বুড়িমা, ওই দেখো বুড়িমা, ওই দেখো, ওই যে যাবনগর, ওই যাবনগরে চটিলা কুটিলার মন্দির, ওই চটিলা কুটিলার মন্দিরে আমার শ্রীমতী রাধারানী আমার জন্য কুমড়ে কুমড়ে কাঁদছে বুড়িমা। কাঁদবে, কাঁদবে ঠাকুর। ওকে যে কাঁদানোর জন্য তুমি কৃষ্ণ বিদ্বেষী জটিলা কুটিলার বাড়িতে রেখেছো বুড়িমা। যার বাড়িতে কৃষ্ণ নাম করা বারণ রয়েছে, যদি কেউ তাদের বাড়িতে গিয়ে কৃষ্ণের গুণগান করে তাকে মারতে মারতে তার বাড়ি থেকে বের করে দেয়। কৃষ্ণ বিদ্বেষী জটিলা কুটিলার বাড়িতে কৃষ্ণ ভক্ত শ্রীমতী রাধারানী কেমন করে থাকবে? ওখান থেকে তুমি তাকে উদ্ধার করো ঠাকুর, শ্রীমতী রাধারানীকে তুমি উদ্ধার করো। ও বুড়িমা, আমি আমি উদ্ধার করবো কি করে বুড়িমা? কেন ঠাকুর? ও বুড়িমা, রাধারানী যদি আমার পাশে না থাকে আমি কি করে বাঁচবো বুড়িমা? তুমি একবারের জন্য আমার ওই শ্রীমতী রাধারানীকে আমার কাছে এনে দাও না গো বুড়িমা। কি বলছো ঠাকুর? হ্যাঁ বুড়িমা। কৃষ্ণ বিদ্বেষী জটিলা কুটিলা তাদের বাড়িতে আমি আমি যাব না ঠাকুর, আমি যাব না। ও বুড়িমা, তুমি এইভাবে রাগ করে আমার উপর চলে যাচ্ছ? তুমি তো জানো বুড়িমা যে আমি যে লীলা করবো শ্রীমতী রাধারানী না হলে। কেমন করে যাব? শ্রীমতী রাধারানীকে কেমন ভাবে আনবো? কেমন বেশি আমি গিয়ে শ্রীমতী রাধারানীকে কৃষ্ণ বিদ্বেষী জটিলা কুটিলার বাড়ি থেকে নিয়ে আসবো ঠাকুর? আচ্ছা বুড়িমা, আমি যদি তোমায় একটি কথা বলি তুমি আমার কথা রাখবে? বলো না। আজকে তোমায় ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশ? হ্যাঁ বুড়িমা। তা কেমন ঠাকুর? এই যোগমায়া পরিধান করে আজকে তোমায় বৃদ্ধা অবস্থায় শাস্তি হবে। তোমার হাতে থাকবে যষ্টি, গলায় থাকবে নামমালা,
গায়ে থাকবে নামা বলি, কমরটা নইয়ে পড়তে হবে, ওই সোজা জটিলা কুটিলার মন্দিরে প্রবেশ করবে, আর ওইখানে ছলে বলে কৌশলে রাধারানীকে বের করে আনবে বুড়িমা। আর বুড়িমা, এই বৃন্দাবনে সবাই তোমায় কি বলে ডাকবে জানো? কি বলে? তুমি তো বুড়ি মানুষ, তোমাকে ডাকবে বড়াই মা বলে। সাজলাম, তোমার দেওয়া বড়াই রূপে আমি সাজলাম, কিন্তু শোনো ঠাকুর, বলো না গো। ভক্তি সাজাবে ভগবান সাজবে না, ভক্তি কাঁদাবে ভগবান কাঁদবে না, তা তো হবে না ঠাকুর। বুড়িমা, আজ তোমার রাধা রানীকে আনার জন্য যদি আমায় যোগমায়া ছেড়ে বড়াই রূপে সাজতে হয়, শ্রীমতী রাধা রানীকে কাছে পেতে গেলে তোমাকেও সাজতে হবে। ওমা, আমাকে আবার কি বেশি শাস্তি হবে বুড়িমা? তোমার ওই মাঝি বেশে সাজিয়ে দেবো ঠাকুর। ওমা, মাঝে বেশি সাজাবে? নবঘনশ্যাম বেশ পরিত্যাগ করে তোমায় আজকে আমি সাজাবো নতুন সাজি। কেমন করে সাজাবে বলো না? সাজিয়ে দেব নিত্য নিত্য তোমার মা যশোমতী তোমায় গোচারণের বেশে সাজিয়ে দিত, আজ আমি তোমায় সাজাবো। তোমায় আমি নব নব সাজে থাকবে তুমি যমুনা পরে, থাকবে মাঝি বেশে সাজিয়ে দেব তোমায় আমি নব নব সাজে, থাকবে তুমি যমুনা পরে, থাকবে মাঝি বেশে। নিলাম তোমার স্মৃতি পাখা, নিলাম তোমার বাঁশরি, ভক্ত বাঞ্ছা পূর্ণ তরে তুমি বাড়ির কান্ডারি। ও নিলাম তোমার স্মৃতি পাখা, নিলাম তোমার বাঁশরি, ভক্ত বাঞ্ছা পূর্ণ তরে তুমি বাড়ির কান্ডারি। সাজিয়ে দিলাম তোমায় আমি নব নব সাজে, থাকবে তুমি যমুনা পরে, থাকবে মাঝি বেশে, থাকবে মাঝি বেশে, থাকবে মাঝি বেশে, থাকবে মাঝি বেশে। ওমা, তুমি আমায় কি দিশে সাজালে বুড়িমা? কেন ঠাকুর? ও বুড়িমা, এই মাঝি বেশ ধারণ করে আমি কতদিনে বয়ে বেড়াবো বুড়িমা? যখন যুগল রূপ তোমার দর্শন করব, অগণিত ভক্তবৃন্দের মনের বাসনা পূর্ণ হবে, সেদিন তোমার নীলা হবে সম্পূর্ণ। যোগমায়া সাজিল বড়াই, মাঝি রূপ নীল নারায়ণ, ভক্ত বাঞ্ছা পূর্ণ তরি প্রভু করবে না, প্রভু করবে না। যমুনা তা বুড়িমা, অষ্টসখী শ্রীমতীকে নিয়ে এপারে থাকবো। হ্যাঁ বুড়িমা, তুমি থাকবে মাঝি বেশে নদীর বক্ষে, ওই যমুনার বক্ষে তুমি মাঝি বেশে থাকলে আমরা তোমায় মাঝি ভাই বলে ডাকবো। আর বুড়িমা, তুমি যদি আমায় মাঝি ভাই বলে ডাকো, আর আমি ওপারে থেকে তোমায় কি বলে ডাকবো জানো? কি বলে? তুমি রাগ করবে না তো বুড়িমা? বলো না। তাহলে বলছি শোনো বুড়িমা, বলো। এপারে তুমি বুড়ি আর ওপারে আমি, ওই মাঝে নদী বয়ে, এপারে তুমি বুড়ি ওপারে আমি, মাঝে নদী বয়ে, এপারে তুমি বুড়ি ওই পারে আমি, মাঝে নদী বয়ে। ওপারে আমার বাঁশরি বাজে, এপারে আমি শুনি যে লাজে, ওপারে আমার বাঁশরি বাজে, আর এপারে বাঁশি শুনে মরি যে লাজে। মাঝে নদী
নীরবে কাঁদে মাঝে নদী, নীরবে কাঁদে ফুল ভাঙা ঢেউ বহেরে ঠাকুর বহেরে প্রভু বহেরে। এবারে তুমি বুড়ি ওপারে মাঝে নদী বহেরে। ওপারে আমার নুপুর বাজে, নুপুর শুনে মোর মন নাই কাজে, ওপারে আমার নুপুর বাজে, নুপুর শুনে মোর মন নাই কাজে। মাঝে নদী নীরবে কাঁদে, মাঝে নদী নীরবে কাঁদে কুল ফাঁকা ঢেউ বহেরে হরি বহেরে ও শ্যাম বহেরে। ওপারে তুমি বুড়ি ওপারে মাঝে নদী বহেরে। চলে গেলে প্রভু, আবার তুমি আমায় একা করে দিয়ে চলে গেলে। যাবো ঠাকুর, শ্রীমতী রাধা রানী না হলে কৃষ্ণ দর্শন মেলে না। কেন না, রাধা ভাবে জাগরিত হতে হয়। আগে রাধা ভাব, তবে তো কৃষ্ণ পাওয়া যায়। তবে চল সখীরা, শ্রীমতী রাধা রানীকে আনতে যাবটের উদ্দেশ্যে যাব। যাবার বেলায় তোদের মুখে রাধা নাম শুনতে শুনতে যাবটের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। হ্যাঁ গো বড়াই মা, রাধারানীর কৃপা না হলে কিন্তু আমরা কেউ গোবিন্দের কৃপা পাবো না। তো আজকে বৃন্দাবনে সবাই মিলে আসুন, রাধা নামে বিভোর হয়ে যায়। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जन जानी। हे राधा रानी है महारानी, महिमा उनकी सब जन जानी। ऐसी जुगल छवि बनत जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी, ओहे सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी साधी, ओहे सबसे प्यारी प्यारी। ऐसी जुगल छवि बनत जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
में गुजी है राधे, वही सबसे पुरानी है राधे। हे वृंदावन में गुजी है राधे, वही सबकी रानी है राधे। ऐसी जुगल छवि बनत जाया करो, राधे राधे जपा करो, हे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 राधे। वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन में मालवन में तालवन में बंशीवन में बंशीवन में निधुवन में निधुवन में। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ग्वालवन में ग्वालवन में बंशीवन में बंशीवन में राधावन में ग्वालवन में वृंदावन में वृंदावन में। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधा रानी की बोलो राधा रानी की बोलो राधा रानी की। ओम नमो भगवते वासुदेवाय नमः। हरे कृष्ण। সর্বাগ্রে গ্রহণ করুন এগরা জগন্নাথপুর নিতাই গৌর কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম। শুরু করতে চলেছি আজকের পৌরাণিক গীতি বকুল গীতি নাটক যমুনায় মিলন। রচনা মাননীয় মন্ত্রীচরণ মাইতি মহাশয়, বাড়ি সররম। সুর বাসুদেব দাস, বাড়ি ছত্রী। নির্দেশনায় স্বর্গীয় বেণুচরণ গিরি, বাড়ি সররম। প্রোপাইটার এগরা জগন্নাথপুর বলরাম দাস। ম্যানেজার মাখন চন্দ্র দাস প্রতাপ দিঘি ভট্টপাড় ও সহ ম্যানেজার মদন কুমার দাস বহর্তা। দল পরিচালনায় মাস্টার তরুণ কুমার দাস, বাড়ি সোহাগপুর ও সনাতন দাস, বাড়ি বাবলা। পরিবেশনায় এগরা জগন্নাথপুর নিতাই গৌর কীর্তন সম্প্রদায়। আগত সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণে প্রণতি জানি, শ্রীমদ মহাপ্রভুর শ্রীচরণে প্রণতি জানি শুরু করতে চলেছি আজকের পৌরাণিক গীতি বকুল গীতি নাটক যোগমায়া সাজিল বড়াই, মাঝি রূপে নারায়ণ, ভক্তবাঞ্ছা পূর্ণতারি প্রভু করবে নাচ। যমুনায় মিলন, যমুনায় মিলন, যমুনায় মিলন।
তুমি আইবা, তুমি আইবারে বন্ধু, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। একদিন আইবা, তুমি আইবারে বন্ধু, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। তুমি আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। তুমি আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। তুমি আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। ওরে আমি তোমারে ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি, কোনোদিনও ভুলতে পারবো না। ওরে আমি তোমায় ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি, কোনোদিনও ভুলতে পারবো না। তুমি আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। আমার বুক ফোটে তো মুখ ফোটে না, মনে রাখি মনের বেদনা, মুখ দেখা কেউ দুঃখ বোঝে না। আমার বুক ফোটে তো মুখ ফোটে না, মনে রাখি মনের বেদনা, মুখ দেখা কেউ দুঃখ বোঝে না। তুমি আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। যদি তোমার মনে ধরে, আরো ব্যথা বন্ধু দিও মোরে, দোহাই লাগে বন্ধু আর জ্বালাইও না। ওরে যদি তোমার মনে ধরে, আরো ব্যথা বন্ধু দিও মোরে, দোহাই লাগে বন্ধু আর জ্বালাইও না। তুমি আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা তুমি আমারে পাইবা না। আগে যদি
কেন পাবো না? এসেও গেছি আর দেখাও পেয়েছি, শুধু কথা বলতে বাকি রয়েছে। তা হ্যাঁ রে নাতনি, কে তুমি? চিনতে পারলি না? কি করে চিনবি? কতদিন ধরে তোর সঙ্গে দেখা করব দেখা করব দেখা করব ভেবেই আছি। আজকে দেখ, সেই দেখা করব বলে দেখা হয়ে গেল। তা হ্যাঁ রে নাতনি, ও বড়াই মা। জানিস আমি হলাম এই বৃন্দাবনের বড়াই। ও বড়াই মা, আমি সেটাও ভাবছিলাম। আচ্ছা বড়াই মা, তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, হ্যাঁ রে রাধা। তোমার শ্রীচরণে প্রণাম হই বড়াই মা। থাক থাক নাতনি থাক, উঠে পড় মা, উঠে পড়। আহারে আহা, তোর মতো যদি সব সখীদের মধ্যে এমন ভাব ভক্তি থাকতো, তাহলে আজকে দেশের অবস্থা, সমাজের অবস্থা এমন হতো না রে নাতনি, হতো না। পাপাচ্ছন্ন কলিজীব তো ভূমিষ্ঠ প্রণাম চলে গেছে, এরকম করে কয়েকজনের মধ্যে আছে। জানি না সেটাও কতদিন থাকবে, কেননা বড় বড় বিপদ মানুষের সমাজের মধ্যে আসছে, আরো বড় বড় বিপদ হাতছানি দিচ্ছে। থাক সে কথা থাক। তবে নাতনি, বলো বলো বুড়িমা। তোর বাড়িতে যে আনন্দ নিয়ে এসেছিলাম, হ্যাঁ বলো। তোকে দেখে সে আনন্দগুলো কোথায় যেন আমার হারিয়ে গেল রে নাতনি। একটি বাড়ির কুলবধূ তুই, হ্যাঁ বলো। বাড়ির বউ হয়ে স্বামী শাশুড়ি ননদি নিয়ে সংসার করছিস। বলতো সখীরা, স্বামী শাশুড়ি ননদি নিয়ে সুখে সংসারে দুঃখ কোথায়? কেন তোর মনে কষ্ট? মুখে নেই কেন হাসি? মনে নেই কেন আনন্দ? বল নাতনি, এমন কি দুঃখ চাপা রেখেছিস মনে? বড়াই মা, তুমি আমার দুঃখ শুনতে চাও? চাই রে নাতনি চাই। বড়াই মা কাউকে বলবে না? কেন বলবো রে নাতনি? বড়াই মা জানো, আমার মনে যে দুঃখ যে বেদনা রয়েছে, সেটা আমি কাউকেই বলতে পারি না। ওরে নাতনি, বলো বলো। দুঃখ কষ্টের কথা যদি কারো কাছে বলা যায়, মনটা একটু উল্লাস হয়ে যায় নাতনি। বল না, এ সংসারের মধ্যে কেউ গরব করে বলতে পারবে না যে আমার সংসারে কোনো অশান্তি নাই। আছে? সবার সংসারে একটু না একটু অশান্তি থাকে। তা বল নাতনি, তোর ওই দুঃখ কষ্টের কথা বড়াই মা আমি শুনতে শুনতে চাও? জানো বড়াই মা, এতদিন কি হয়েছে? কি হয়েছে রে? আমার যে বন্ধু ছিল, মানে আমি মন প্রাণ যাকে সঁপেছিলাম, হ্যাঁ রে নাতনি। যাকে আমি ভালোবাসতাম, ও জানো বড়াই মা, সে আমায় ছেড়ে বহু দূরে চলে গেছে। বড়াই মা গো, ওরে নাতনি, মন দিয়ে যাকে ভালোবাসা যায়, ভালোবাসার মতো যদি তাকে ভালোবেসে টেনে বক্ষে রাখা যায়, সে কি চলে যায় রে? নিশ্চয়ই নিশ্চয়ই তোর ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও খাদ রয়েছে। ও বড়াই মা জানো, কি রে? তারে অনেক অনেক দেশ বিদেশ খুঁজেছি, সত্যি? কিন্তু কোথাও পাইনি। তাই বুঝি চারু নেত্রে তোর ভয়ে ধারা? তাই কি বলি জানো বড়াই মা, বল না রে। দিনে রাইতে তারে আমি, দিনে রাইতে তারে আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে হে বন্ধু তুমি বলেছিলে, প্রথম দেখার কালে বন্ধু তুমি বলেছিলে, ভুলিবি না মোরে
শুধু তো সোনা বন্ধু সোনা বন্ধু সোনা বন্ধু করে যাচ্ছিস, কিন্তু নাতনি বল বলো বুড়িমা। তার নামটা একবার বলতে পারবি না? বড় মা, বল না। কেউ কাউকে ভালোবাসলে তার নাম বলতেই নেই বড় মা। আর বড় মা, একটা কথা, কিরে? তুমি তো আমার কাছে কোনো কারণ ছাড়া কোনোদিন আসোনি, না। তা হঠাৎ আমার কাছে এলে কারণটা জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলবো। তা বলেন না কেন বলো। বলবো না নাতনি, কিন্তু তার আগে তোর ওই বন্ধুর নাম যখন শুনলি না, হ্যাঁ বলো। বললি না আমার কাছে, হ্যাঁ গো। আমি কিন্তু কারো না কারো মুখে পাড়া প্রতিবেশীর কাছে শুনেছি। ও মা, কি শুনেছো? আস্তে আস্তে সবাই কানাঘুষো করছে, সবাই বলছে ও মা, কি ওদের বলছে? ওদের বাড়ির বউটা স্বভাব চরিত্রের ভালো নয়। মা, আরো বলছে আরো কি বলছে? থাকতে ঘরে আপন স্বামী হ্যাঁ গো। ভাগনার প্রেমে মজেছে মামি। কেন রে নাতনি, কেন? সেই কালাকেশটার প্রেমে না পড়লে হতো না? হ্যাঁ, কালাকেশটা কি এতই ভালো যার প্রেমে তোর মতো অগণিত সখীরা সবাই ওই কালার প্রেমে পড়তে চায়? হ্যাঁ রে সখীরা, তোরা শোন শোন, আমাদের রাইধনী না পড়ে গেছে, ওরাই কালার প্রেমে পড়েছে। কিরে পড়েছিস তো? কিরে এত লজ্জা করলে হয়? লজ্জা ঘৃণা ভয় এদিন থাকলে কৃষ্ণ তাহার নয়। কৃষ্ণ পেতে গেলে লজ্জা শরম দূর করতে হয়। দৈহিক লজ্জা নয়, মনের লজ্জা। ওরাই কালার প্রেমে পড়েছে, ফাগুনে রং লেগেছে। ওরাই কালার প্রেমে পড়েছে, ফাগুনে ফাগুনে রং লেগেছে। কালার প্রেমে এত জ্বালা জানে তো ব্রজবালা। ও কালার প্রেমে এত জ্বালা জানে তো ব্রজবালা। বিরোহিনী রাই 7 বছর কেঁদেছে, ফাগুনে 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 রং লেগেছে। ওরাই কালার প্রেমে পড়েছে, ফাগুনে রং লেগেছে, ফাগুনে রং লেগেছে, ফাগুনে 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 রং লেগেছে। কালার রং যে তোর গায়ে লেগে গেছে রে নাতনি, তা জানিস তো? তোর মতো সবাই কালার প্রেমে পড়তে চায়। হ্যাঁ গো বড়াই মা, শুধু রাধারানী আজকে প্রেমে পড়েনি, আজকে আজকে এখানকার না আরেকজন রাধারানী ঘোড়াই, হ্যাঁ তিনি আবারও আমাদের রাধারানীর প্রেমে পড়ে আবার 50 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তো সবাই মিলে একটু বলবেন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। তো যিনি আজকে শ্রীমতী রাধারানীর ভূমিকায় অভিনয় করছেন, তিনাকে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। গোবিন্দের কাছে কামনা করব ওনার সংসার, আত্মীয় পরিবার বর্গ, আপনাদের সবার দেশের দেশের সমাজের, দোষের নয় দশের কল্যাণ হোক। আপনাদের জন্য গোবিন্দের কাছে আমরাও একটি কামনা জানাবো। কি কামনা জানাবো? আপনাদের টাকা পয়সা হোক, বড় বড় গাড়ি বাড়ি হোক না, গাড়ি বাড়ি টাকা পয়সা হোক, সব কিছু গোবিন্দের কাছে আপনাদের জন্য চাইবো না। আপনাদের জন্য গোবিন্দের কাছে কামনা করব, আজকে যিনি কর্তৃপক্ষে বাসভবনে প্রাণের ঠাকুর গৌরহরিকে এনেছেন, পূর্ব জন্ম স্বীকৃতি না হলে হয় না, তাই বড় ভাগ্যবান তিনি। ওনার জন্য আপনাদের সবার জন্য গোবিন্দের কাছে চাইবো, আপনাদের সবাকার ঘরে ঘরে যেন একটি একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান পারে সপ্তম পুরুষকে নরক থেকে উদ্ধার করতে। সব নিজে হাতে
আরে বাবাকে একটু প্রেস করা ও ডুম্বা সর ও ওরা তো ডিজের সামনে বক্সের সামনে গিয়ে কি করে, ওদের জন্য একটু দেখতে হচ্ছে কি করবেন না, হ্যাঁ রে নাতনি, সবাইকে আরে বাবা আরে টাকার প্রেমে পড়া বাবা এই নব বৃন্দাবন বহু হয়ে যায় তার সুরের মূর্ছনায়। যে জন্য তোর কাছে এসেছিলাম সে কথা বলবো। শাশুড়ি আমার বাড়িতে নাই, ওনারা বাড়িতে আছেন মনে হয়। নিত্য কর্মার জন্য তোর শাশুড়ি মনে হয় বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। শাশুড়ি গেছে যাবে বলছে, এই সুযোগে তোকে আমি নিয়ে যাবো ব্যবসায়। ব্যবসায় নিয়ে যাবো মথুরায়। দুধের ব্যবসা বুঝি বড় মা, আমি যেতে পারবো না। কেন রে? ও কেন পারবি না? বড় মা গো, আমি যেতে পারবো না কেন জানো? কেন রে? আমার মাত্র দুদিনই শর্ত রয়েছে। মানে আমি যেতে পারি, আমি অনেক ভেবে দেখলাম, কিন্তু আমার 2-3টি শর্ত রয়েছে। তা বল না মা, বল না তোর কি শর্ত রয়েছে? বড় মা, শর্তগুলো কি মানতে পারবে? বল না, তাহলে শোনো বড় মা, বল। আমি যারে ভালোবাসতাম, আমার যে বন্ধু ছিল, সে যে চলে গেছে, তারে খুঁজে এনে দিতে হবে, প্রথম শর্ত। মানলাম। আর দ্বিতীয় শর্ত কি জানো? কি? আমার বন্ধুর সঙ্গে দেখা হলে মিলন করিয়ে দিতে হবে। ওরে নাতনি, বলো বলো। কোনদিন কোন জনে মিলন করাতে গেলে যার সঙ্গে মিলন হয় তার সঙ্গে টান প্রয়োজন রয়েছে, অন্তরের টান। জানিস, ত্রেতা যুগে বীর হনুমান বক্ষ বিদীর্ণ করে রামচন্দ্র মহাপ্রভুর প্রতিমূর্তি দেখিয়েছিল। তবে আমাদের মানব সমাজ কেউ পেরেছে? পারেনি। বনের বানর জাতি, পশু জাতি পেরেছে। মানব সমাজের মধ্যে ভক্ত চন্দ্রবংশ, ভক্ত প্রহ্লাদ, তারা পেরেছিল ৫০ বছর বয়সে কৃষ্ণে দর্শন করতে। আমরা কেন পেলাম না? আমরা ডাকার মতো ডাকতে পারিনি। আমরা আমাদের এই নয়ন দিয়ে গোবিন্দের ঠিক মতো দর্শন করতে পারিনি। নাতনি, কেন ডাকতে হবে রে? কেন ডাকতে হবে? অগণিত ভক্তবৃন্দের মধ্যে কোনো না কোনো ভক্তের মধ্যে গোবিন্দ আমাদের দেখছেন। জানিস নাতনি, বলো বলো। আমাদের এই পাপ দর্শন নেত্রে গোবিন্দে আমরা চিনতে পারছি না। যদি ডাকার মতো ডাকিস, নিশ্চয়ই তাকে পাবি রে নাতনি, নিশ্চয়ই তাকে পাবি। বড় মা, ও তুই ডাকলে পাবি কৃষ্ণকে। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, নিশ্চয়ই কৃষ্ণে পাবি।